ধাক্কায় 3 গুণ বাড়লো বিদ্যুতের বিল, মধ্যবিত্তের মাথায় ফার্স্ট স্ল্যাব, মানে 3 ভাগের 1 ভাগে ছিল 90 ইউনিটের থার্ড স্ল্যাব, এখন 30 ইউনিটের থার্ড স্ল্যাব। ধাপগুলোকে কেটে কেটে একেবারে 3 ভাগের 1 ভাগ করে 20 ইউনিট পর্যন্ত, তারপরেই আপনার 6 টাকা 33 পয়সা ইউনিট স্টার্ট হয়ে যাচ্ছে। বিদ্যুৎ বিলের স্ল্যাব নিয়ে 2-1 দিন ধরে সোশ্যাল মিডিয়ায় খুব আলোচনা করা হচ্ছে, যেখানে যে বলা হচ্ছে যে বিদ্যুৎ বিলের যে স্ল্যাব সেটিকে কমিয়ে 3 ভাগের 1 ভাগ করে দেওয়া হয়েছে। এর ফলে গ্রাহকদের প্রচুর বেশি বিল দিতে হচ্ছে। তো সোশ্যাল মিডিয়ার এই পণ্ডিতরা কোত্থেকে এত তথ্য পায় সেটা তো আমি বলতে পারবো না। আমি আপনাদের পুরনো ট্যারিফ রেট এবং নতুন ট্যারিফ রেট কম্পেয়ার করে দেখাচ্ছি, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে অ্যাকচুয়াল ব্যাপারটা কী। WBERC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন, এই ওয়েবসাইটে গেলে আপনারা নিজেরাই ট্যারিফ অর্ডারটি ডাউনলোড করে দেখতে পারবেন। তো আমি আপনাদের 2023-24 এবং 2024-25 দুটি ট্যারিফ অর্ডার কম্পেয়ার করে এখানে দেখাবো। এই কম্প্যারিজন দেখলেই আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি স্ল্যাব রেট কিছুই চেঞ্জ হয়নি। এই হলো আপনার পুরনো ট্যারিফ অর্থাৎ 2023-24-এর ট্যারিফ, আর এইটি হলো নতুন ট্যারিফ অর্থাৎ 2024-25-এর ট্যারিফ। এই ট্যারিফ অর্ডার দুটি আপনারা স্ক্রিনশট নিয়ে কম্পেয়ার করতে পারেন বা নিজেরাও ট্যারিফ অর্ডারগুলি ডাউনলোড করে দেখে নিতে পারেন। আমি এখানে আরবান এরিয়ার ডোমেস্টিক ক্যাটাগরির ক্ষেত্রে যদি 2023-24 এবং 24-25 সালে ট্যারিফ অর্ডারটি কম্পেয়ার করি, তাহলে দেখবেন যে স্ল্যাব যা ছিল 2023-24-এ, 24-25-এও কিন্তু স্ল্যাব সেম আছে। অর্থাৎ প্রথম স্ল্যাব 102 ইউনিট, পরের স্ল্যাব 78 ইউনিট, তারপরের স্ল্যাব 120 ইউনিট, এইভাবে চলতে আছে। এবং যে রেটটা ছিল 2023-24-এ, স্ল্যাব ওয়াইজ যে রেট ছিল 2023-24-এ, সেই রেটটি কিন্তু এখানেও 24-25-এও কিন্তু সেই রেটটিই কিন্তু আছে। অর্থাৎ না ট্যারিফ স্ল্যাব চেঞ্জ হয়েছে, না স্ল্যাব ওয়াইজ রেট চেঞ্জ হয়েছে। তাহলে এবার প্রশ্ন আসছে, তাহলে এই বিলের নিচে যে ওল্ড ট্যারিফ, নিউ ট্যারিফ, এই ডেটাটি দেওয়া থাকছে, এই ডেটাটি দেওয়ার মানে কি? আপনাদের জানিয়ে দিই, ডোমেস্টিক ক্যাটাগরির ক্ষেত্রে স্ল্যাব ওয়াইজ ইউনিট রেট চেঞ্জ না হলেও অন্যান্য বিভিন্ন ক্যাটাগরির ক্ষেত্রে স্ল্যাব ওয়াইজ ইউনিট রেট কিছুটা চেঞ্জ করা হয়েছে, তবে তা খুবই সামান্য, 5 পয়সা 10 পয়সা এরকম। অনেক ক্ষেত্রে কিন্তু স্ল্যাব ওয়াইজ ইউনিট রেট কমও করা হয়েছে। এবার চলুন হিসাবটি দেখিনি। যেহেতু নতুন ট্যারিফ চালু হয়েছে 1/4/2024 থেকে, সেই জন্য প্রত্যেকটি স্ল্যাবকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। 31/3/2024 পর্যন্ত কিছু ইউনিট ক্যালকুলেট করা হয়েছে, আর 1/4/2024 থেকে যেদিন বিলটি জেনারেট হয়েছে সেই দিন পর্যন্ত কিছু ইউনিট ক্যালকুলেট করা হয়েছে। দেখুন 31/3/2024 পর্যন্ত পুরনো ট্যারিফ অনুযায়ী ফার্স্ট স্ল্যাবে ধরা হয়েছে 72 ইউনিট, আর 1/4/2024 থেকে যেদিন বিলটি জেনারেট হয় সেই দিন পর্যন্ত নতুন ট্যারিফে ফার্স্ট স্ল্যাবে ধরা হয়েছে 30 ইউনিট। এই ক্ষেত্রে টোটাল স্ল্যাব কিন্তু আমার 72 + 30 102 ইউনিটেরই থাকলো, আর এই 102 ইউনিটের জন্য কিন্তু 5 টাকা করেই টাকা আমাকে দিতে হচ্ছে। অর্থাৎ এখানে না স্ল্যাব পাল্টাচ্ছে, না স্ল্যাব রেট পাল্টাচ্ছে। সেকেন্ড স্ল্যাবের ক্ষেত্রেও 31/3/2024 পর্যন্ত ধরা হয়েছে 55 ইউনিট, আর 1/4/2024 থেকে ধরা হয়েছে 23 ইউনিট। এই ক্ষেত্রেও কিন্তু টোটাল স্ল্যাব হলো 78 ইউনিট, এবং তার জন্য কিন্তু 6 টাকা 24 করেই পয়সা দিতে হচ্ছে। এই ক্ষেত্রেও না স্ল্যাব পাল্টাচ্ছে, না স্ল্যাব রেট পাল্টাচ্ছে। এইভাবেই বাকি স্ল্যাবগুলোর ক্ষেত্রেও কিন্তু না কোনো রকম স্ল্যাব পাল্টিয়েছে, না স্ল্যাব রেট পাল্টিয়েছে। অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় যে ধারণাগুলি কনজিউমারদের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে যে নতুন ট্যারিফ চালু হয়েছে, সেই ট্যারিফে স্ল্যাবগুলিকে একদম কম করে দেওয়া হয়েছে, 30 ইউনিট, 25 ইউনিট, 27 ইউনিট করে স্ল্যাব করে দেওয়া হয়েছে, এই ধারণাটি কিন্তু একদম গুজব। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের অ্যাকচুয়াল ক্যালকুলেশনটা বোঝাতে পারলাম। তো ভিডিওটি সকলের সঙ্গে শেয়ার করবেন যেন তাদের মধ্যেও এই ধারণাটি আর না থাকে, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি দেখার জন্য সকলকেই ধন্যবাদ।